তরফে জুলুম করি, অন্যায় অবিচার করি, বেদিন করে তালাক দেই, বেদিন করে মাইকজোর করি, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। দেখো তালাক সংক্রান্ত ব্যাপারে আমরা সরকার বাহাদুরেও এটার উপরে আপনার খুব আইন কানুন সিদ্ধান্ত হয়ে এই মুসলমান সমাজে কন্ট্রোল করব লাগি। আমরা মশলা তো হইয়ার এক লোকের 3 তালাক দেওয়া হারাম। বিয়া শাদির বাদে বেশি লোকে শান্তিতে জিন্দগি করতা, এক লোকের 3 তালাক দেওয়া হারাম, গুনায় কবিরা। বিয়া তো গেল লোকে গুনায় কবিরা হইল, বিয়া তো গেল লোকে গুনায় কবিরা হইল, অত বড় দোষীর খাম। কিন্তু আমরা মুসলমান আজ পর্যন্ত আপনার এটা বাদ দিতাম ভাবলাম না। সরকারেও হইতেছে ওই 3 তালাক দেও, কেউ জেলও দেওয়া লাগবো। সরকারের আইন মতো জেলও আপনার নির্দেশ যদি প্রমাণিত 3 তালাক দিতে বেশিরে আপনারা জেল খাটা লাগবো। আমার ভাই হল দেখো বিয়া শাদির মশলাটা আমরা কমপক্ষে প্রত্যেক মুসলমানে ফরজ ওয়াজিব জানতাম হইব। বিয়া শাদির মশলা জানতাম, তালাকের মশলা আমরা জানতাম। তালাকের মশলা হইল বিয়া শাদির বাদে 2 কারণে তালাক দেওয়া যাইতেছে। আমরা অনেক সময় সাধারণ ব্যাপারে বেঠিরে নাই ওরটা হইয়া গেছে, আইতো তারিখ মতো আইসে না, ও ফোন করি শাড়িদের বেঠিরে হইয়া গেছিল, ওখান করতে করছে না, ঘুমাই গেছে, টাইম মতো রাঁধছে না, টাইম মতো বিছনা ঠিক করছে না, কাপড় ধুইছে না, ও আপনার বেটি শাড়িদের। কত বড় অন্যায় অবিচার! এটা কোনো অবস্থায় একজন ইমানদার মুসলমানে করতে পারে না। যার কারণে ভাই যখন বুজুর্গ হল তালাক দেওয়া শরীয়ত 3 প্রকার। একটা হইল তালাকে সুন্নত, তালাকে আহসান, তালাকে বেদাত। ও এক তালাক দিয়া বিয়াবঙ্গ প্রয়োজন হলে এটা তালাকে আপনার আহসান, সব থেকে বাড়া তালাক। আর 2 নম্বর তালাকে সুন্নত, বেটিরে 3 মাসে 3 তালাক দিয়া বিয়াবঙ্গ করা। আর এক লোকে 3 তালাক দেওয়া, 1 মাসে 3 তালাক দেওয়া, এটা তালাকে বেদাত এবং হারাম, এটা গুনাহ কবিরা। আমার ভাই হল 1 নম্বর আমি কইতাম সেয়ার যে কোন কারণে বেঠিন করে তালাক দেওয়া যায়। 1 নম্বর কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইয়া ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন। বেটিয়া কথা মানে না, কন্ট্রোল মানে না, নামাজ ধরে না, শরীয়তের উল্টা করে বেটিরে বুঝাও, 1 বার 2 বার 3 বার বুঝাও। এর বাদে এই বুঝ মানে না, বুঝো ফায়দা হয় না, তে কইছেন বিছনা আলোক করো, বিছনা আলোক করো, খুঁজা বেটিতে আগলা রুমে রাখো, আপনি আগলা রুমে রাখো, সম্পর্ক বিচ্ছিন্ন করো। ফাইজুহুন্না, এর বাদে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন। 3 নম্বর আমল হইল যদি বিছনা আলোক করলেও কন্ট্রোল আয় না, তেইলে আপনার ফাতলা বেদ দিতে পারো। ফাতলা বেদ কিলা মুখও মারতায় না, অঙ্গহানি করতায় না, রক্তপাত হইত না, দমক দিবার লাগি ফাতলা বেদ দিতে পারো। গয়রা মুবাররিজিন ফেকার কিতাবও আছে, অঙ্গহানি হইতো না, রক্তপাত হইতো না। ওরা বেদ দিয়া বেঠিরে বুঝ দিয়া কন্ট্রোল আনো। যদি এর বাদেও যদি দেখা যায় শরীয়তের হুকুম মানে না, স্বামীর কথা মানে না, তেইলে আপনি কিতা করতে পারো, বেটি বেমার করে পাক হইয়া হলে 1 তালাক দিয়া সতর্কবাণী দিতায় যে আর যদি 1 মাসের সময় দিলাম, যদি আবার কথা মানো না, কন্ট্রোল আনো না, শরীয়ত মানো না, তেইলে সামনের মাসে 1 তালাক দিয়া তোমার বিয়া শেষ করে দিমু। ওরা একটা দমক দিয়ে দেব, 1 মাস বেশি লোকে আগলা থাকো। আর যদি বেটি প্রকৃতপক্ষে আপনার লোকের সম্পর্ক থাকে, কোনো বেটি মানুষ ইলে আপনার জামাই ছাড়িয়ে আগলা রইতে পারতো না, তখন নিশ্চয়ই আপনার লোকে আফুস করবো, ফাঁক ধরবো, বেদায় করবো, শেষ করবো, কন্ট্রোল আইব। আর যদি কোনো লক্ষ্য থাকে যে আপনার কোনো যাইতো না, খাইতো না, যাইতো গিয়া, সে 1 মাস বাদে যদি দেখা যায় আবু কন্ট্রোল হয় না, বাদর মাসও বেটি বেমার করে পাক হয়ে আনলে আর 1 তালাক দিলায়, দিয়ে আবার সতর্কবাণী দেও, যে যদি 1 মাসে কন্ট্রোল আছে তো ঠিক আছে। আর যদি আয় না, 4 মাসও আরো 1 তালাক দিয়া বিয়া সাকুল্য ভঙ্গ করে দেও, এটার নাম তালাকে সুন্নত। এরকম তালাক দেওতে বিয়া 3 মাসে 3 তালাক দিয়া বিয়া যাইব, আর বেটির লোকের সম্পর্ক বিচ্ছিন্ন হইব। কিন্তু আজ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ 82 ইংরেজিটাকে লিয়া বিয়া শাদির মশলা সংক্রান্ত ব্যাপারে জিম্মাদারি থাকা সত্ত্বেও একজন মুসলমান হয়েছি না এইরকম 3 মাসে 3 তালাক দেরা। যেগুলা শুরু করলো একবারে জায়গা না লাগিয়ে বাদ দে না, জায়গা না লাগাইয়া বাদ না, একবারে তোবাই করবো, 3 তালাক 10 তালাক 20 তালাক দিব। আর এর বাদে করবো কিতা দেখো মুসলমানের না ফরমানি, এর বাদে মুফতি বিচারবো যে আপনার বিয়া ওখানে রাখতে পারো। কোনো সুরত যদি পয়সা করে দিয়া আপনার ওখানে রাখা যায়, হালাল আর হারামের কোনো তমিজ নাই। হ্যাঁ, অগুর গেছে লাগবো, মুফতি দৌড়াদৌড়ি করিয়া 5,000 নাই 10,000 দিব, দিয়ে থাকবো ওখান গাড়ি জোড়া আর ঠিক হয়ে যেত।
ও যে গাঁও কিছু আপনার ইউনিটি ঠিক আছে, মজবুত আসুন, জিম্মাদার যোগ্য মানুষ আসুন, ইলে গাঁও হে পারে না। আর বেজাল গেল ও ইলো আপনার যেসা ফটো এখানে দিলেও গাবলে ভাই বেটা তার হালালে জানে বা হারামে জানে, আমরা কিতা হতাম ইলা মাটি আল্লাহ গেছে বাস্তা হতে নাই। বিয়া ছাড়িয়া যখন হোক ফাঁসিক মুফতি করে গেছে টাকা 5,000 দিয়া কাগজের আনুষ্ঠানটা লইয়ে আইলো, আর আপনি কইলে বা তার হালালে জানে আর হারামে জানে, আমরা উঠে এখানে আসাইছি যাও ছাড়ি যাও, ইলা ছাড়তে হরতা নাই। আপনি ওটা এনকোয়ারি করতে হইব, সঠিক ফতোয়া যদি হয় তে মানতা, আর যদি বেটার করে তো এটারে ক্যান্সেল করতা। এটা শরীয়ত মতো আসলে গাঁও জিম্মাদার হইলে তখন দোয়ার নসিহত জলসা জুলুসর লক্ষ্য আর উদ্দেশ্য আমরা হইলা ঠিক করে রাখবো যে এই জলসা ওয়াজের মজলিস হইল, এই মজলিসের উদ্দেশ্য যে আমরা নিজে নিজের আমলরে দুরুস্ত করিয়া আল্লাহ রসুলের তরিকা মতো আমরা জিন্দগি গঠন করতাম, এইটা হইল আসল উদ্দেশ্য। আর এর আনুষঙ্গিকভাবে কিছু চান্দা সরকার যদি কেউ দেন বা লোন, এটা তো বলা কথা, কিন্তু আসল উদ্দেশ্য করে আমরা যাতে হতাম না, এটারে লক্ষ্যবস্তু রাখতে হইব যে বছরে একদিন ওলামায়ে কেরাম কিছু দিনই নসিহত ভাইয়া আমরা জিন্দগিরে কোরআন আর হাদিসের মাতাহাত আমরা যাতে গঠন করতাম পারি, সেই লক্ষ্য আর উদ্দেশ্য আর নিয়ত যদি দুরুস্ত থাকে দেখবা এই ওয়াজ দ্বারা ফায়দা হইব মাশাআল্লাহ। আর পইলাও যদি নিয়ত থাকে মসজিদ ওখানে আর বিল্ডিং হইতো আর আপনার টাকা কিছু ইনকাম হইতো, নিয়তের মাঝে বেকার হইলে সব বরবাদ হয়ে যাব। যার কারণে বুজুর্গ হল আপনারা সামনে আমি কোরআনে কারীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ও আয়াতে করিমা যে আয়াতে করিমারে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজির খিদমত সর্বপ্রথম কোরআনে কারীমের এই আয়াত 5 আয়াত নাযিল হইছিল গারে হেরা, যে মক্কা শরীফ ডবলে নূরের মাঝে, ডবলে নূরের গারে হেরা গুহার মাঝে, যে গুহার মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি 40 দিনের খালি কুরা খেলে আল্লাহ জ্ঞান আল্লাহর জিকির ফিকিরের মাঝে সময় ব্যয় করতাম। ইতিমধ্যে হযরত জিবরিল আলাইহিস সালামে এই কোরআনে কারীমের আয়াত হইলা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যে নির্দেশ আর হুকুম দিছেন মানুষ জাতিরে যে তোমরা ইকরা, তোমরা পড়ো। যে আয়াতে কারীমার মাঝে পৃথিবীর সর্বপ্রথম যে নির্দেশ হইল শিক্ষা গ্রহণ করো, ইমানদার মুসলমান হে শিক্ষা গ্রহণ করতে হইব, হে তার দিনকে শিক্ষা রাখবো। কলমা কালাম ইমান ইসলাম হাদিস আর কোরআনের ইলম ব্যতীত কোনো মানুষ প্রকৃত মুসলমান হইতে পারে না। তাই বুজুর্গ হল এই শিক্ষা ব্যতীত দুনিয়ার ইজ্জত লাভ করতে পারে না, শিক্ষা ব্যতীত আল্লাহর চিনতে পারে না, শিক্ষা ব্যতীত দুনিয়ার মান মর্যাদা কিচ্ছু আগ বাড়তে পারে না। সেই মর্মে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সমাজ ধ্বংসের পথে বরবাদির পথে, তার মানে হইতেছে আমরা শিক্ষা তো অনেক দূরে। আজ পর্যন্ত মুসলমানও শিক্ষার হার বহুত পিছনে, এর যুগে তো আরো কম আছিল, আল্লাহর শুকর একটু আগুয়াইছে, কিন্তু তদুপরি আমরা বিশেষ গুজারিশ হইল যে আমরা প্রত্যেক পরিবারও যাতে যোগ্য আলিম, যোগ্য কারি, যোগ্য হাফিজ এবং MA পাস LLB কোয়ালিফাইড মানুষ সকল আমরা প্রত্যেক পরিবারও আমরা বানাইতাম। এই চেষ্টা আমরা চালাইয়ে দিতাম। ওখান পর্যন্ত বিভিন্ন গ্রাম ওখান আছে যে সারা গ্রামে ওখানে যোগ্য আলিম নাই, সারা গ্রামে ওখানে হাফিজে কোরআন নাই, কোনো MA পাস BA পাস কোয়ালিফাইড MA পাস কোনো যোগ্য ছেলে নাই। এটা বড় লজ্জাজনক কথা। আমার ভাই যখন বুজুর্গ হল যারা আমরা দিনী শিক্ষা প্রয়োজন, ওরা দুনিয়ার শিক্ষাতেও আমরা আগ বাড়তাম। বর্তমান যে যুগ পড়ছে সেই যুগে আমরা মোকাবেলার যুগ আছে, প্রতিদ্বন্দ্বিতার যুগ আছে। আমরা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মোকাবেলা করিয়া আমরা সমাজে আমরা আগ বাড়াইয়ে নিতাম। সেই মর্মে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই আয়াতে কারীমার মাঝে ফরমাইতরা
তুমি শিক্ষা গ্রহণ করো। এই শিক্ষা গ্রহণ করো, শিক্ষা হইল দুই প্রকার। একটা হইল জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের শিক্ষা, আর এক শিক্ষা হইল দ্বীনি শিক্ষা, কোরআন আর হাদিসের শিক্ষা। তাই প্রথমভাবে কোরআন আর হাদিসের শিক্ষা গ্রহণ করতে হইব, যাতে প্রত্যেক মুসলমান ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শরীয়তের ফরজ ওয়াজিব জরুরিয়াতের দ্বীন সম্পর্কে যদি আমরা জ্ঞান না থাকে আমরা মুসলমান হইতাম পারতাম না। সেই মর্মে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আমরা সামনে যে নিসাব আর পাঠ্য বই নদওয়াতুত তামিরে মারুত সরজার নামে যে নিসাব প্রণয়ন করিয়া আমরা সমাজের আগ বাড়াইবার লাগি আল্লাহর অলি এই মেহনত আমরা মাঝে রাখিয়া গেছেন। এই নিসাবরে ফলো করিয়া, নিসাবরে কার্যকরী করিয়া, নিসাব অনুযায়ী আমরা বাচ্চা বাচ্চিন্তরে যদি আমরা দিনী শিক্ষা দিতাম পারি, কে আমরা প্রত্যেক বাচ্চা বাচ্চি যাতে ফাক্কা দিনদার মুসলমান হইব। এর মুহূর্তে স্কুল শিক্ষা যাইব, অন্যান্য শিক্ষাগারে যাইব, যাওয়ার ফলে ফলে দিনী শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে এরা মুসলমান টিকাইয়া রাখা মুশকিল। তাই হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি এটা চিন্তাধারা করছেন যে খসিবালা কম বয়স 10 বছরের ভিতরে শরীয়তের तमाम ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জরুরিয়াতের দ্বীন আমরা বাচ্চাদের কলবের মাঝে আমরা ঢুকাইতে হইব। এরপরে স্কুলে যাও, কলেজে যাও, ক্ষেত্রে যাও, দোকানদারি যাও, যে কোনো বিভাগে যাও, তার মুসলমানি লইয়া বাকি সব কর্ম চালাইতে পারবো। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা অনেক গ্রামে দেখি নিসাব কার্যকারী হয় না, তো তার নামে নিসাব পড়ানি হয়, জমাতর পাবন্দি নাই, অথচ হরুতারে নিয়মিত শিক্ষা না দেওয়ার কারণে আমরা অনেক বাচ্চাই আপনার দিনের মাঝে ফিস্ক ফজুরির মাঝে মোবাইল ব্যবহার করিয়া আরো বিভিন্ন খারাপ বস্তুর পিছনে গিয়া এরা জীবন বিপন্ন। আজ দেখুন বিভিন্ন জায়গার আপনার পত্র পত্রিকায়, রেডিও, মোবাইলে আপনারা খবর পাইতা যে আপনার ড্রাগস, মদ, বিভিন্ন বুড়া কর্ম বেশিরভাগ দেখা যায় মুসলমান ছেলেরা জড়িত। মুসলমান ছেলে কিনা লাগে জড়িত হইতো, যেটা হারাম মুসলমানদের দ্বারস্থ হইতে পারে না। আর হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন হাদিস হইছে, হারামটা হারাম, হারাম করে বাঁচিয়ে থাকার নাম মুসলমানি। হে আবার মুসলমান আব্দুল্লাহ আব্দুর রহমান নাম, আবার দেখা যায় গুনাহ কবিরের মাঝে হারামের মাঝে মুক্তরা। এর মতলব হইল কিটা, এই যে সবাই মুক্তব দিনী শিক্ষা, তার কলবের মধ্যে ইমান আর ইসলাম রে আমরা খসিবেলা পূর্ণ ঢুকাইয়া দিতাম পারছি না, যার কারণে হে শয়তানের প্ররোচনায়, শয়তানের ওসওয়াসায় হে আপনার গুনাহ কবিরার মাঝে ডুবাইতেছে, দুনিয়ার মহব্বতে হে বরবাদের মাঝে দুনিয়া আখিরাতে বরবাদ করতেছে। আমার ভাই যখন বুজুর্গ হল, কোরআন আর হাদিসের ইলম, যে ইলমের দ্বারা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির রাস্তা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে নিহিত রাখছেন। হাদিস শরীফ নবীজি ফরমাইতরা তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, সামান্যতম মুহূর্ত সময় যদি রাত্রের সামান্যতম অংশ আপনার ইলমে দ্বীন শিক্ষা করার মাঝে সেও আপনার সময় ব্যয় করে নবীজি ফরমাইতরা আস্থার রাত ইবাদত বندگی করিয়া, জিকির ফিকির করিয়া, নেক আমল করিয়া, কোরআন কারীমের তিলাওয়াত করিয়া যে সব পাইতো, সামান্য মুহূর্ত সময় যদি দিনের ইলম শিক্ষা করে, ফরজ ওয়াজিবের শিক্ষা ইলম হাসিল করে, কোরআন আর হাদিসের শিক্ষা হাসিল করে, এর থেকে বেশি সওয়াব লাভ করতে পারবো। ঠিক তদ্রূপভাবে আমরা সমাজও যাতে যোগ্য আলিম আমরা গঠন করতাম। উলামা উম্মতি তাম্বিয়া বনি ইসরাইল, নবীজি ফরমাইতরা আমার উম্মতের মধ্যে যোগ্য আলিম এরা বনি ইসরাইলের নবী সমতুল্য দরজা লাভ করবো। হুকা সুবহানাল্লাহ। আমরা আজ গ্রামের মাঝে 100 পরিবারের মাঝে পাইবা 2 জন 4 জন 5 জন আলিম, কিন্তু 100 পরিবারের মাঝে কমপক্ষে 50 পরিবারও আপনার আলিম গঠন করা দরকার। যোগ্য আলিম যদি গঠন হয় তাহলে এরা জড়িয়ায় বাকি সব মানুষ দিনের উপরে চলা আসান হইব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুস্থ হল, বুজুর্গ হল, নবীজি ফরমাইতরা মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুহু আহসান মিন যুইশ শামসি ইলা আখির হাদিস।
নবীজি ফরমাইতরা যে কোরআনে করিম রে পড়িল আর কোরআনে করিমের মাহফিক তার আমল রে গঠন করলো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই বাচ্চার মা বাপরে খায় কিয়ামতের দিন ওরা সোনার টুপি পরিধান হইবা, যে টুপির রুষ্টি রাখি সূর্যর রুষ্ণ হইতে উজ্জ্বল হইল। সুবহানাল্লাহ। আমরা বাচ্চাই করে আমরা এই জাতীয় যোগ্য ইলম কোরআন আর হদিসের ইলম যদি আমরা শিখাইতাম পারি, কোরআনে করিমের ইলম দিতাম পারি, যে দেখো মা বাবার কি দরজা আগামী খাইল। আমার বা যখন বুজুর্গ হল আপনার ছেলেরে উকিল বানাবা, LLB খোরাবা, আরো আপনার জেনারেল MA খোরাবা, ইঞ্জিনিয়ার বানাবা, আপত্তি নাই। একটা ছেলের আলিমে বা আমল বানাবা, আপনারা 5 ছেলের মালিক বানাইছেন, কিন্তু সব দিনে একটা মুদরসা নাই। এগু দোকানদারির, এগু কোহিমা, এগু নাগাল্যান্ড, এগু সৌদি, এগু কাতার ও 200 শিখলাইয়া, হ্যাঁ, একটা আলিম নাই, একটা হাফিজে কোরআন নাই। দেখো নবীজি ফরমাইতরা মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত আলাইহিন নার ইলা আখিরিল হাদিস। নবীজি ফরমাইতরা যে কোরআন শরীফে পড়িল আর কোরআন শরীফে হিফজ করলো, হাফিজে কোরআন হইল আর কোরআনে করিমের মাহফিল তার আমলে গঠন করলো, নবীজি ফরমাইতরা এই বাচ্চারে হাফিজে কোরআন দিয়ে আল্লাহ তাআলা বেহেশতে দাখিল করবা। সুবহানাল্লাহ। আর এই বাচ্চার সুপারিশে তার পরিবারে, তার আত্মীয় স্বজনের মাঝে 10 জন মানুষ যারা উপরে দুজখর রায় আর ডিগ্রি হয়ে গেছে, ওরা 10 জন মানুষের এই হাবিবটাকে সুপারিশ করিয়া বেশ তলিয়ে দিবা। সুবহানাল্লাহ। আবার দোস্ত হল, বুজুর্গ হল, একটা ছেলে যদি আমরা হাফিজ বানাইতাম পারি, যোগ্য হাফিজ হইত, আর হাফিজে কোরআন আমলওয়ালা হাফিজ হইত, নামদারি হাফিজটা বইলে হইতো নাই। হাফিজ মুদ্রাসার এডমিশন হইলেও আমরা হইলাম হাফিজটা বইস, হাজি ভর্তি হইলেও হাফিজটা বইলে হইতো নাই। হে হাফিজে কোরআন হইতো, খতম তারা পড়াইতে পারো, আমল হইতো কোরআন শরীফের মাহফিল, হদিসের মাহফিল, সুন্নতের মাহফিল যদি আমল হয়, এই জাতীয় যোগ্য হাফিজ যদি আপনি বানাইতে পারেন, ইনশাআল্লাহ এই হাবিবটার জড়িয়েতে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। আমরা কিছু মানুষ তো কখনো মুসলমানের মাঝে মনে করলাম হাবিব চাপ বানাই যায়, কিন্তু হাবিব চাপ বানাই যায়, বেকার বানাই যায়, না বাগর ইমামতি পারবো, না চাকরি নকরি হইব, না ভালো ব্যবসায়ী পারবো, পয়সা করে ইনকামের কোনো সোর্স ব্যবস্থা করতে পারতো না। জি, ওরা কিছু মানুষের খেয়ালও আছে, কিন্তু ভাই যখন বুজুর্গ হল রিজেক্ট তো আসমান করে আল্লাহ দেই। কুরআন শরীফে আল্লাহ তাআলা ফরমাইছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা ফরমায় রিজেক আমি দেই, রিজেকর জিম্মা তো আল্লাহর উপরে। এই জিম্মা আমরা আতল হইলে তো চলতো নাই, আপনি আতল হইলে বিপদে পড়বা। দুনিয়ার যেটা মখলুকাত যারা রুজি করার শক্তি নাই, যারা দোকানদার চাকরি নকরি বারা ব্যবসা বাণিজ্য করতে পারেন না, কত মখলুক আছে, ইটারে খানি খেয়ে দেয়, ওই যে বাতাসে পাখি উড়াল দেয়, আপনার ফারে জঙ্গলে কত জীবজন্তু বসবাস করে, ইটারে আপনি খানি দিননি আপনি। জি, আল্লাহ সব রিজেক্ট দেন। হ্যাঁ, আল্লাহ সব রিজেক্ট দেন। আল্লাহ যদি কোটি কোটি মখলুকাত রিজেক্ট দিলে পারেন, হাবিব কেমন রিজেক্ট লাগি আপনি আঁকটিবানি। হ্যাঁ, আমরা তো বড় ইমান কমজোর হইব যারা নাকি এইসব এতেকাদ কমজোর হইয়া তারা ছেলেরে হাফিজ বানাইবার লাগে আগ বাড়ে না। আমার অনুরোধ থাকবো, আমরা প্রত্যেক পরিবারও একটা ছেলে হাফিজে কোরআন বানাইবার লাগে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবোই। বাইরে বলছি আমার হোকা আপনারা ছেলে থাকলে বা বুয়া থাকে না, নাতি রসা থাকলে হাফিজ চাপ বানাবা, কোরআনে করিমর হাফিজ, কোরআনে করিমর ইয়াদ, কোরআনে করিমর হেফাজত যারা করবা। কোরআনে করিম আল্লাহ তাআলা ফরমাইতা যে এই কোরআনে করিম নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আলেখার গুলোর মুসলমানের কোরআন শরীফের হেফাজত করুন না, খেয়াল করুন না, লন্ডনের মুসলমান যে আল্লাহ হেফাজত করবা, আমেরিকার মুসলমান যে করাইবা, আর যারা করতে এরাও বরবাদ হইবা।
আল্লাহ তাআলা ফরমাইতে আমি কোরআন নাযিল করছি, আমি হেফাজত করবো। বদরপুরে করো না, আসিম মঞ্জালায় করো না, হো আপনার রামদিঙ্গর মুসলমানদের দিয়া আপার আসামের মুসলমান দিয়ে আল্লাহ করাইবাও, কোরআনের হেফাজত আল্লাহ করাইবাও। কিন্তু আমরা বরবাদ হয়ে যাবো। তাই আমার দুস্থ হল কোরআনে করিমের হেফাজতের লাগিয়া মদারিসে ইসলামিয়া কায়েম করা হয়েছে। যুগে যুগে আমরা কাবির আউলিয়া کرام ওলামা হক্কানি রব্বানি করছিলাম, কিন্তু কিছু সংখ্যক মুদরসা হলে সরকার মাধ্যমে বরবাদ হয়ে হয়েছে। ওখানে আমরা কৌমি মুদরসা, প্রাইভেট মুদরসা জায়গায় জায়গায় আমরা বুজুর্গ হলে খোঁজা। আমার অনুরোধ থাকবো যে আপনারা এই মুদরসাগুলোর প্রতি সুনজর রাখতে হইব, যাতে যদি মুদরসা বাঁচিয়ে থাকে তে দিন বাঁচিয়ে থাকবো, মুদরসা না থাকলে দিন বাঁচতে হয়। আজ অদূর ভবিষ্যতে হদিস শরীফের মাঝে আইসে খাইল কিয়ামতের আগে আগে ওরা মানুষ দুনিয়ার জন্ম লইবা যে যারা নাকি ফাফতাও ইলমিন মানুষে তারা ফতোয়া জিকার করবা আর তারা আনা ইলমে ফতোয়া দিবা ফাজাল্লু আজাল্লু। যে সময় আলিম দুনিয়ার উঠে যাইবা তখন মানুষ গুমরা হইব, ধ্বংস বরবাদ হয়ে যাব। এই আলামতে কিয়ামতের মাঝে হয়েছে যে ইলিম উঠে যাইব। ইলিম নবীজি ফরমাইতা ইলিম ইলা উত্তরায় যে ইলিম সিনাতনে আল্লাহ তাআলা উঠে দিবা, আলিম আসনের মুসলা জানতা নাই ইলা উত্তরায় বলকে আল্লাহ তাআলা আলিম উঠি দিবা দুনিয়ার জমিন তলে। আলিম আর বনতা নাই, এই আলিম বানাইবার মেহনত করা এটা ফরজে কিফায়া। উলামায়ে হক্কানি রব্বানি আমরা গ্রামে গ্রামে জায়গায় জায়গায় যোগ্য আলিম গঠন করা ফরজে কিফায়া। যদি এটা আপনারা আমল না করি খাইল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে জবাব বের করা লাগবো। কুরআন শরীফ আল্লাহ পাক পরবর্তীকালে আলেম ফরমাইতা যে আমরা কিটা করতাম যোগ্য আলিম গঠন করা লাগে, মেহনত করতাম। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা আলিম এবং হাফিজ যত বেশি জমিন হইব আল্লাহর রহমত জমিনে বেশি হইব, আর যত বেনমাজি শুনতে পারিব অত গজব আমরা জমিনে আইব। আজ আমরা জমিনও আপনার বেনমাজি শুনতে অভাব নাই। আমরা মসজিদ আছে, হামসায়দারি আছে, মসজিদ আপনার দুতলা তিনতলা বিল্ডিং হইতেছে, জমাত তো খালি। এই মসজিদের কি অর্থ আছে? জমার যদি পাবন্দি থাকে না, গ্রামের মাঝে 100 পরিবার হইলে যাতে প্রত্যেক বেটা মানুষ জমাত হইতো, প্রত্যেক মা বই নকলে বাড়িতে নামাজ পড়িত। সব থেকে বড় গুরুত্বপূর্ণ আমল ইমানের বাদে নমাজ। আজ মুসলমান নমাজও গাফলতি। কুরআন শরীফে আল্লাহ তাআলা ফরমাইতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা ফরমাইতা ওয়াইল দুজো খারাপি আর বরবাদি ও নমাজিও হল লাগে যারা নমাজ পড়ে গাফিল। নমাজ পড়ে গাফিল, যেমন নমাজের ওয়াক্তের পাবন্দি নাই, নমাজের ফরজ ওয়াজিব জানেন না, নমাজের জমাতের পাবন্দি নাই। হালাকে নবীজি ফরমাইতা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে মুসলমান হল তোমরা ওরা নমাজ পড়ো যেটা দেখেন আমি নমাজ পড়ি। আর আমরা নমাজ ওখান নবীজির তরিকা মতো নমাজ হইতো, নবীজির নমাজের রাহার নমাজ আমরা বানাইবার চেষ্টা করতাম। নবীজির নমাজ কিরা আছে বুজুর্গ হল জমাতের সহিত। নবীজির সারা জিন্দগি জমাতের সহিত নমাজ পড়ছেন। হাত্তাকে মরদুল মৌত যে সময় নবীজির হুশও বেড়া লাগছে, হুশ আড়া হয়ে গেছিল, ও সময়ও যে সময় হুশ আইতো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতা হে আয়েশা মসজিদও জমাত হয়ে গেছেনি। আয়েশা সিদ্দিকা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষা চলেন। নবীকে তাড়াহুড়া করে উযু করিয়া মসজিদে নববীর মাঝে জমাত শরীক করার লাগি চেষ্টা করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পিছনে আইতা নবীজি ইশারা দিয়েছেন তুমি জায়গায় থাকো। সিদ্দিক আকবরের পিছনে নবীজি নামাজ পড়ছেন। ওরা মরজুল মতো অসুস্থ অবস্থাতেও নবীজি জমাত ছাড়ছেন না। আজ আমরা মুসলমান হল গাফলতি করিয়া নমাজের জমাত নাই। হালাকে হাদিস শরীফ নবীজি ফরমাইতা এক রেখাত নমাজ যদি আমরা জমাতের সহিত পড়ি সে হইলে আপনার নবীজি ফরমাইতা জুম্মা মসজিদ 500 গুণ সওয়াব পাইবা। হোক সুবহানাল্লাহ। অন্য হাদিস নবীজি ফরমাইতা যে আল্লাহর বান্দায় এশার নামাজ জমাতে পড়িব আর ফজরের নামাজ জমাতে পড়িব তাআল্লাহু আহলাল লাইল কুল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইতা এশার নামাজ জমাতে পড়িয়া ঘুমাই গেল আর ফজর মাশাআল্লাহ জমাতে যদি পড়ি যায় তে হইলে অত সওয়াব পাইব যে আল্লাহর বান্দা সারা রাত যদি হযার তাকিয়া জিকির ফিকির করে তিলাওয়াত করে নফল নামাজ পড়ে।
যত সব পাইব আপনি এসা বলিয়া ঘুমাইলা আর ফজর মাশাআল্লাহ জমাতে হইলে অত সব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আবার দোস্ত হল বুজুর্গ হল মাশাআল্লাহ মসজিদ তো বেদান সুন্দর বেদান পয়সা খরচিস হইন আমরা ফাঁসো নামাজ জমাতে ফল বলি ভাই হল জি হাত তোলামারি ওয়াদা হল হাত তোলামারি আল্লাহ বলো এ হোক তো নামাজ মুসলমান জমাত আমরা ছাড়তাম পারি না। যদি নবীজির লোকে মহব্বত থাকে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জমাতের পাবন্দি করতাম। বিশেষত এশা এবং ফজর কি লাগে এশা এবং ফজরের সব বেশি, কারণ নবীজির যুগে মুনাফিক মুসলমান একদল আসলা যারা মুক্তি মুসলমানি দাবি করতা অন্তর ইসলাম নাই মুসলমানি নাই, তারা এশার সময় খানা পিনার গামেলাত লাগিয়ে এশার জমাত ছুটি যেত আর ফজরের নামাজ গুমর মাঝে লাগিয়া জমাত ছুটি যেত। এর কারণে এই দুই ওয়াক্তর সওয়াবের অংশ আরো বেশি নবীজি বয়ান দিয়ে গেছেন যে এশার ফজরের গুরুত্ব সব থেকে বেশি। আমরা কখনো এশার নামাজ জমাত ছুটিত না এবং ফজরের জমাত ছুটিত না। আমার বহুত ভাই হল মাশাআল্লাহ দোকানদার ব্যবসা বাণিজ্য করুন আর রাইটিয়া 12টার ঘুমাইলা ওখানে আমরা 4টার ঘুম ছাড়েন না 5টার ঘুম ছাড়েন না বেইল উঠিয়ার ঘুম চলে উঠুন জি আসুন না নিয়ে কিছু ভাই হল আমার ভাই হল বুজুর্গ হল যেমন দোকানদারি ব্যবসায়ীটা তো সুন্নত তিজারত আমরা করতাম কিন্তু নবীজির তরিকা মতো ব্যবসা বাণিজ্য করতাম। আমরা আপনার মন মানি জিন্দগি করলে তো হইতো না, যেহেতু আমরা কলিমা পড়িস কলমা পড়ার লগে আপনার সব কর্ম ব্যবসা বাণিজ্য বিয়া শাদী সব কিছু নবীজির তরিকা মতো যদি করুন তেই আপনি মুসলমান হইলা। ওখান ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ আমরা করতাম কিন্তু 10 টাকা দিয়ে 11টার ভিতরে মাশাআল্লাহ বিছনা আপনি লইলিটা। এই নিয়ত করিয়া আপনি ব্যবসা বাণিজ্য করুক বা রাতে ফজরের রক্ত নামাজ 4:30টা 5টার যে কোনো অবস্থায় আপনার ঘুম ছাড়িত। এর কারণে বুজুর্গ হল আপনার রায় ছুটিবার সময় 10টা থেকে 11টার ভিতরে বালিশও বিছনা মাথা লাগাই দেন আর কলিমা সাইরো গুয়া সাইরো কুল ভরিয়া মনে মনে আল্লাহর কাছে কইল আল্লাহ ফজরের নামাজ খান আমার জমাতে পড়বার তৌফিক দিও। আজানের লগে লগে ঘুম ছাড়তো ও কথার নিয়ত যদি করিয়া হতো ইনশাআল্লাহ ঘুম ছাড়িব। এটা মুজররব পরীক্ষিত, এটা কোনো পয়সা খরচ আছে নি ভাই জি কোনো পয়সা খরচ নাই কোনো হেরানো নাই। আল্লাহর কাছে ও কথাটা কইয়া আজকে গেলে আমরা ওয়াদা করি যাইয়ার যে ও নিয়ত করি ভূতমুড়াতে ফজরের নামাজ আমরা একজনেরও সারা বছর জমা ছুটিত না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা সবাইকে তৌফিক দিবা হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমরা পুরা মুসলমান হইতাম নবীজির তরিকা মতো মুসলমান হইতে হইলে যেমন তার বিয়া শাদী মুসলমান হইতো বিয়া শাদী করিয়া বেটিনতর লগে শরীয়ত মোতাবেক আমরা জিন্দগি হইতো। নবীজি ফরমাইতা খায়রুকুম লিনিসাইকুম তোমাদের মাঝে বালা মানুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সৎ ব্যবহার নেক ব্যবহার করে। আমরা অনেক সময় মা বোনদের উপরে জুলুম করি অন্যায় অবিচার করি বেদিন করে তালাক দেই বেদিন করে মাইক বের করি, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। দেখো তার তালাক সংক্রান্ত ব্যাপারে আমরা সরকার বাহাদুরেও এটার উপরে আপনার খুব আইন কানুন সিদ্ধান্ত হয়ে এই মুসলমান সমাজে কন্ট্রোল করবো লাগে। আমরা মশলাতে হইয়ার এক লোকের 3 তালাক দেওয়া হারাম। বিয়া শাদীর বাদে বেশি লোকে শান্তিতে জিন্দগি করতা এক লোকে 3 তালাক দেওয়া হারাম গুনাহ কবিরা। বিয়া তো গেল লোকে গুনাহ কবিরা হইল বিয়া তো গেল লোকে গুনাহ কবিরা হইল অত বড় দোষীর খাম। কিন্তু আমরা মুসলমান আজ পর্যন্ত আপনার এটা বাদ দিতাম ভাবলাম না। সরকারেও হইতেছে ওই 3 তালাক দেও কেউ জেলও যাওয়া লাগবো। সরকারের আইন মতো জেলও আপনার নির্দেশ যদি প্রমাণিত 3 তালাক দিতে বেশিরে আপনারা জেল খাটা লাগবো। আমার ভাই হল দেখুন বিয়া শাদীর মশলাটা আমরা কমপক্ষে প্রত্যেক মুসলমানে ফরজ ওয়াজিব জানতাম হইব। বিয়া শাদীর মশলা জানতাম, তালাকের মশলা আমরা জানতাম। তালাকের মশলা হইল বিয়া শাদীর বাদে 2 কারণে তালাক দেওয়া যাইতেছে। আমরা অনেক সময় সাধারণ ব্যাপারে বেঠিরে নাই ওরটা হইয়া গেছিলে আইতো তারিখ মতো আইসে না ও ফোন করি শাড়িদের বেঠিরে হইয়া গেছিল ওখান করতে করছে না ঘুমাই গেছে টাইম মতো রাঁধছে না টাইম মতো বিছনা ঠিক করছে না কাপড় ধুইছে না ও আপনার বেটি শাড়িদের কত বড় অন্যায় অবিচার। এটা কোনো অবস্থায় একজন ইমানদার মুসলমানে করতে পারে না। যার কারণে ভাই যখন বুজুর্গ হল তালাক দেওয়া শরীয়ত 3 প্রকার। একটা হইল তালাকে সুন্নত তালাকে আহসান তালাকে বেদাত। ও এক তালাক দিয়া বিয়া বঙ্গ প্রয়োজন হলে এটা তালাকে আপনার আহসান সব থেকে বাড়া তালাক।
আর 2 নম্বর তালাকে সুন্নত বেটিরে 3 মাসে 3 তালাক দিয়া বিয়া বঙ্গ করা, আর এক লগে 3 তালাক দেবা, 1 মাসে 3 তালাক দেবা, এটার তালাকে বেদাত এবং হারাম, এটা গুনাহ কবিরা। আমার ভাই হল 1 নম্বর আমি কইতাম সেয়ার যে কোন কারণে বেটিন করে তালাক দেওয়া যায়। 1 নম্বর কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইতা ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন। বেটিয়া কথা মানে না, কন্ট্রোল মানে না, নামাজ ধরে না, শরীয়তে উল্টা করে বেটিরে বুঝাও, 1 বার 2 বার 3 বার বুঝাও। এর বাদে ওই বুঝ মানে না, বুঝো ফায়দা হয় না, তে কইছেন বিছনা আলোক করো, বিছনা আলোক করো, খুঁজা বেটির আগলা রুমে রাখো, আপনি আগলা রুমে রাখো, সম্পর্ক বিচ্ছিন্ন করো। ফাইজুহুন্না এর বাদে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন। 3 নম্বর আমল হইল যদি বিছনা আলোক করলেও কন্ট্রোল আয় না, তেইলে আপনি ফাতলা বেদ দিতে পারো। ফাতলা বেদ কিলা মুখও মারতায় না, অঙ্গহানি করতায় না, রক্তপাত হইতো না, দমক দিবার লাগি ফাতলা বেদ দিতে পারো। গয়রা মুবাররিজিন ফেকার কিতাব আছে, অঙ্গহানি হইতো না, রক্তপাত হইতো না, ওরা বেদ দিয়া বেঠিরে বুঝ দিয়া কন্ট্রোল আনো। যদি এর বাদেও যদি দেখা যায় শরীয়তের হুকুম মানে না, স্বামীর কথা মানে না, তেইলে আপনি কিতা করতে পারো, বেটি বেমার করে পাক হইয়া হলে 1 তালাক দিয়া সতর্কবাণী দিতায় যে আর যদি 1 মাসের সময় দিলাম, যদি আবার কথা মানো না, কন্ট্রোল হও না, শরীয়ত মানো না, তেইলে সামনের মাসে 1 তালাক দিয়া তোমার বিয়া শেষ করে দিমু। ওরা একটা দমক দিয়ে দেও, 1 মাস বেশি লোকে আগলা থাকো। আর যদি বেটি প্রকৃতপক্ষে আপনার লোকের সম্পর্ক থাকে, তাহলে কোনো বেটি মানুষ ইলা আপনার জামাই ছাড়িয়ে আগলা রইতে পারতো না, তখন নিশ্চয়ই আপনাকে আফুস করবো, ফাঁক ধরবো, বেদায় করবো, শেষ করবো, কন্ট্রোল আইব। আর যদি কোনো লক্ষ্য থাকে যে আপনার কোনো যাইতো না, খাইতো না, যাইতো গিয়া, সে 1 মাস বাদে যদি দেখা যায় আবু কন্ট্রোল হয় না, বাদর মাসও বেটি বেমার করে পাক হয়ে আনলে আর 1 তালাক দিলায়, দিয়ে আবার সতর্কবাণী দেও, যদি 1 মাসে কন্ট্রোল আছে তো ঠিক আছে। আর যদি আয় না, 4 মাসও আরো 1 তালাক দিয়া বিয়া সাকুল্য ভঙ্গ করে দেও, এটার নাম তালাকে সুন্নত। এরকম তালাক দেওতে বিয়া 3 মাসে 3 তালাক দিয়া বিয়া যাইব, আর বেটির লোকের সম্পর্ক বিচ্ছিন্ন হইব। কিন্তু আজ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ 82 ইংরেজিটাকে লিয়া বিয়া শাদীর মশলা সংক্রান্ত ব্যাপারে জিম্মাদারি থাকা সত্ত্বেও একজন মুসলমান পাইছি না এইরকম 3 মাসে 3 তালাক দেলা। যেগুলা শুরু করলো একবারে জায়গা না লাগিয়ে বাদ দে না, জায়গা না লাগাইয়া বাঁধবে না, একবারে তোবাই করবো, 3 তালাক 10 তালাক 20 তালাক দিব। আর এর বাদে করবো কিতা দেখ মুসলমানের না ফরমানি, এর বাদে মুফতি বিচারবো যে আপনার বিয়া ওখানে রাখতে পারো। কোনো সুরত যদি পয়সা করে দিয়া আপনার ওখানে রাখা যায়, হালাল আর হারামের কোনো তমিজ নাই। হ্যাঁ, অগুর গেছে লাগবো, মুফতি দৌড়াদৌড়ি করিয়া 5,000 নাই 10,000 দিব, দিয়ে থাকবো ওখান গাড়ি জোড়া, আর ঠিক হয়ে যেত। ও যে গাঁও কিছু আপনার ইউনিটি ঠিক আছে, মজবুত আসুন, জিম্মাদার যোগ্য মানুষ আসুন, ইলে গাঁও হে পারে না। আর বেজাল গেল ও ইলো আপনার যেসা ফটো এখানে দিলেও গাঁওয়ালা ভাই বেটা তার হালালে জানে বা হারামে জানে, আমরা কিতা হতাম ইলা মাতি আল্লাহ গেছে বাস্তা হতে নাই। বিয়া ছাড়িয়া যখন হো ফাঁসিক মুফতি করে গেছে, টাকা 5,000 দিয়া কাগজের আনুষ্ঠানটা লইয়া এলো, আর আপনি কইলে বা তার হালালে জানে আর হারামে জানে, আমরা তো এখানে আসাইছি যাও ছাড়ি যাও, ইলা ছাড়তে পারতা নাই। আপনি ওটা এনকোয়ারি করতে হইব, সঠিক ফতোয়া যদি হয় তে মানতা, আর যদি বেটার করে তো এটারে ক্যান্সেল করতা। এটা শরীয়ত মতো আপনি গাঁও জিম্মাদার হইলে এটা সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। যাও ভাই হল বুজুর্গ হল, এই বিয়া শাদী সংক্রান্ত ব্যাপারে আমরা মা বোনদের উপরে অনেক সময় বিশাল জুলুম করি। আমার ভাই হল আমরা এটা হুঁশিয়ার থাকা দরকার। আমি সংক্ষেপে মশলা হইলাম, লম্বা বিস্তারিত হওয়ার সময় নেই। আপনারা যোগ্য আলিম এলাকাত আসেন, এনতার লোকের যোগাযোগ করিয়া বিয়া শাদী সংক্রান্ত মশলা আমরা প্রত্যেক মুসলমান জানতাম হইব। ঠিক তদ্রূপভাবে ফরাই সংক্রান্ত ব্যাপারে আমরা সমাজের বহুত পিছনে মা বোন আপনারা বিয়ে শাদী দিলেই না, এর বাদে এরা হক আদায় করুন না। বোন বিয়া দিলেই না করিমগঞ্জ আমরা শিলচর মনে করলাই তো খাম শেষ। ই বাপর হুই যদি বই তে ভাই অনিল জকরে মিসল হাজিল উনসাইন, ভাই অর্ধেক বইনে সম্পত্তি অর্ধেক পায়, বইন বাইয়ে ডাবুল আর বইনে এক অংশ পায়। এই যে হক বনের এটা আপনি জীবন থাকতে আপনি আদায় করতে হয়। আমরা অনেক সময় বনিন্তর হক আদায় করি না, যার কারণে
কেস মামলা মকদ্দমা কতখান কৌটো চলতেছে, ইটার জন্য আমরা বাঁচিয়ে থাকতাম। বাপ মরার লগে লগে বনিন তো সম্পদ আপনি আগলাইয়া দেও, বাপ মরার লগে লগে আপনার বইন মালিক হইলে আপনি যারা মালিক, বইনওয়ালা মালিক, আপনি বুক করলে 5 কেয়ার 10 কেয়ার বাড়ি ঘর বিল্ডিং সব বুক করে যায়, বইনিকু দিলেই সব আপনার হরিমগঞ্জ গিয়া ইগুর আর খবরও নাই। ইগুর যে সব জায়গায় আছে আপনি লগে লগে বাঁচিয়ে আগলাইয়া দেও না, তাই নেব না, নিব তাই দরকার মতো আগলাইয়া যে বনি রেখো হবো তোমার জমিন, ও কি আর তোমার কি হো, দুই কি আর তোমার। আমরা অনেক সময় আগলাইয়া দেই কিনা বলে 3 কেয়ার হইতে হইলে 8 কেয়ার দিয়া বলে যার হলাও বাধ্য এই সেই, ওরকম বেশিরভাগ সময় করা হয়। আমার ভাই যখন এটা হুকুকাতর ব্যাপার, হক আপনি কোনো অবস্থায় পরের হক আপনি দাবিয়া খাও, খাই কিয়ামতের দিন আপনার বাঁচবার কোনো পথ থাকতো নাই। দ্বিতীয় নম্বর কথা, আমার ভাই যখন বুজুর্গ হল, বিয়া শাদির মাঝে আমরা মর বেশিরভাগ বেটিং তো দেই না। বিয়া শাদির মাঝে বিয়ার সময় 1 লাখ 1.5 লাখ 3 লাখ 5 লাখ মর লেগিলে হলে লেখাই যায়, আর বাদে আদায় করাত নাই। যার কারণে দেখুন মরে ফাতিমি এক যুগে মেসা বহুলের মর আসলো, মানুষ এখন থেকে ও মেসা বলে কম পয়সায় বিয়া করতা, ও মরে ফাতিমি 12 করছেন, 12,000 13,000 20,000 ও ওটা এক মর এরা হইলা আসলো। ওখান তো মাশাআল্লাহ মরে ফাতিমি লাখের উপরে গেছে গিয়া, ওখানে আমরা দনিয়ে গরিবে মেশাবে আনা মেশাবে সকলে মরে ফাতিমি মানিয়া নিতা, এটা বালা কথা। মরে ফাতিমি সুন্নত, কিন্তু মরে ফাতিমিটা নগদ বাজে সুন্নত, ই কেন আমরা বুঝতাম পারছি না। নগদ যে দেওয়া দরকারি যে সুন্নত, ই সুন্নতর পাবন্দি নাই। লেখিলে হইয়া খাদুরে লেখা দইল আর হাত হরু তার মা বেটি হইয়া মরবার সময় আনলে বেটা মরি যেত, ওই সময় খোরার উঠিয়া আসেন, ওর গাঁর নব্বী ওখানে গিয়া বেটির কাছে দাবি ছুটাইতরা জি ওই নানি কোনো সময়। আমার ভাই হল দয়া করি মর নগদ করার চিন্তা করুক, বা ফুয়া বিয়া দিতে আপনি খালি দেশো কন্যা বেটি বিচারটা মর আগে জোগাড় করো, এর বাদে কন্যা বেটি বিচারবা। মোর সাব্যস্ত হল কমপক্ষে মোরে ফাতিমির 1 লাখ টাকা ওগুন বেটির হক ওগুন আগে আদায় হলো। বেটি বিয়ে হইয়া আইয়া হারলে খুব চাই কোনো বেটি মানুষ আসেনি, আপনার জামাইর গেছে আর হৌরের গেছে, মোর কুদাইবনি যে কুদাইবনি কোনো অবস্থায় কুদাইতো নাই। তখন আপনি বেখাবুত করলা দিত বেটিয়ে হইতো না, আর আপনি দেড়ায় না দিয়া দিয়ে আপনি মরবার লাগে খোরারও গিয়ে উঠোরায়। আমার ভাই হল এটা আল্লাহর গেস্তরে বাঁচিতে হইলে আমরা পরর হক রে লড়াইতাম, খাই ও খবর যাবার বাদে হইলা তো বন্দার হক আদায় না করা পর্যন্ত আল্লাহর হকর সম্পর্কে আমরা বাস্তায় ভাটায় নাই। যার কারণে আমরা এটার প্রতি বিশেষ যত্নবান থাকবা। আর আল্লাহ পাক পরবর্তীকালে আলমরে রাজি খুশ করতে হইলে মুসলমান হল আমরা নমাজের বিশেষ লক্ষ্য করতাম হইব। জমাতের পাবন্দি করিয়া নমাজ নবীজির তরিকা মতো সুন্নত মাহফিক নমাজ নবীজির তরিকা মতো আমরা নমাজ পড়তে গিয়ে ওই যে সবাই মুক্তকর যিনি শিক্ষার মাঝে আপনারা হামদু সূরা থেকে আরাম করা পর্যন্ত সম্পর্কে সুরাই যখন মশ করতাম হইব। কোরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইতরা যে তুমি যাই সুরান্তরে কোরআন শরীফর মশ করিয়া কোরআন শরীফের সবাই শুদ্ধভাবে পড়ো। ইকরাউল কুরআন বিলুহুনিল আরব, আরবি ভাষার কায়দা অনুযায়ী কোরআনে করিমে সহি শুদ্ধ করে পড়ো। ওয়ারাত্তিল কুরআন তারতিলা, আল্লাহ তাআলা ফরমাইতরা তরতিল তাজবিদের মাধ্যমে সহি শুদ্ধ করি। আলহামদুলিল্লাহ আমরা তো সরুবেলা পড়েছিলাম, আর বড়বার পর থেকে নিয়ে এইগুলো শুদ্ধ কি অশুদ্ধ কোনো খবরও নাই। যার কারণে মাশাআল্লাহ কারি সাহেব তিলাওয়াত করছেন। আমরা কমপক্ষে আলাম তারা পর্যন্ত সূরা নূহের ইমাম সাহেবের কাছে বুঝা আমরা মশ করার লাগে চেষ্টা করতাম। এই সূরা নূহের মাঝে হামজার জায়গাত আইন ভরো, আলির জায়গাত হামজা ভরো, আলিফের জায়গাত হামজা ভরো, এক অক্ষর জায়গাত আরেক অক্ষর ভরো, তেমনি তো নমাজ ফাঁসি দিব, লেহেলে জ্বলি হইব, লেহেলে জ্বলি নমাজ হারাম হইব, নমাজ ফাঁসি দিব, বরবাদ হইব। যার কারণে আমার দুস্থ হল আমরা কোরআন শরীফর ও কমপক্ষে আলাম তারা পর্যন্ত 9-10টা সূরা আমরা যদি শুদ্ধ করার লাগি কতদিন লাগবো জি? সপ্তাহে একদিন যদি ইমাম সাহেবের দ্বারস্থ হইয়া আমরা আধা ঘন্টা সময় মেহনত করি, বছরের ভিতরে পুরা শুদ্ধ হইব জি, হইব না ভাই? বছর আপনার 52 সপ্তাহ 52 দিন যদি আমি আধা ঘন্টা সময় লইয়া ইমাম সাহেবের দ্বারস্থ হই, মাশাআল্লাহ ইমাম যে মসজিদে যাই না শুন গাঁও সারা রাখি তার পড়া শুদ্ধ বালা বলি তার ইমাম আমরা সাব্যস্ত করছি।
যার কারণে আমার দুস্থ হল আমরা কিছু বয়সপ্রাপ্ত মুরব্বী মানুষ আছেন, কিছু জোয়ান ব্যবসায়ী মানুষ আছেন যারা ছোটবেলা কোরআন শরীফ পড়েছিল, কিন্তু এখন আপনার ইটার তিলাওয়াত না করার কারণে, গাফলতির কারণে অনেক সময় নামাজ শুদ্ধ না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইলাই আজান দেন কিছু মানুষে গৌয়া মানুষে আমরা আজান হলে বোঝা যায় বেটার আজানও ঠিক নাই, হামজাও ঠিক নাই, লাম্বাবাটির ঠিক নাই, তখন তো নামাজও ওলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি খোয়া যায় তো নামাজ হইল ওই তো নামাজ হাসি দিয়ে গেল বাজায় সারান ফুরিয়ে দিতে হইতো। যার কারণে আমার দুস্থ হল এই সুরাই নকল সহি শুদ্ধভাবে কোরআন শরীফের সুরাই নমাজের সুরাই নকল আমার প্রধান মা বই নকল আপনার সুরাই নকল শুদ্ধ হরকা জায়গায় জায়গায় মেয়েরার আপনার হলকাবন্দি করিয়া তালিমের ব্যবস্থা বিভিন্ন গ্রাম অঞ্চলে করে হইতেছে। আপনারাও সপ্তাহে একদিন এখানে জমুকা একবারে জমিয়া মা বই নকলে কোরআন শরীফের সুরাই নকল শুদ্ধ হরকা নমাজের ফল দেবেন, অজুর ফল, গুসলের ফল, তুলিমের ফল। কেউ কেউ পুরো আরে বেসাই দেয় অজুর ফল গুসলের ফল জানে না। হ্যাঁ, বিয়ে দিয়ে নাচিরা তালি ফারা ইকু মেসারে বাইরে মুখে দি ফোড়া হয় না, ফোড়া ফাইতো গিলা ইকে ফোর দোয়া দিব তার মায়ে জানে না, তার বাপেও জানে না। হ্যাঁ, ওখান ইকু তো ফোর গুসল কোনবেলা করতো ওখানে বুঝে না, কেউ ইকু ফোড়া মুখে দিয়ে আইতো গিলা। আমার ভাই হল বুজুর্গ হল আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবনি সপ্তাহে একদিন, আমার অনুরোধ থাকবো সপ্তাহে একদিন যেবারে গ্রামের মুরব্বী হওয়ার সুবিধা, ইমাম সাহেবের সুবিধা 1 ঘন্টা সময় আমরা সুরাই নবুল মশ করতাম এবং ফরজ ওয়াজিবুল সম্পর্কে শিখিতাম। এই চূড়া মেহনত যদি আমরা সকল গ্রামে জারি করে দিই মাশাআল্লাহ আমরা সম্পর্কে জরুরিয়াতের দিন সম্পর্কে মসজিদে ছোটবেলা আমরা পড়ছি, কিন্তু দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য লাগিয়া খাল খাবার খেত গৃহস্থিয়ে আমরা অনেক লস হয়ে গেছে। এটারে আমরা রিপেয়ারিং করিয়া আমরা শুদ্ধ সহি শুদ্ধ করিয়া আমরা বাকি জিন্দগি কবর সামান তৈয়ার করবার লাগি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবনি বাইরে করবি। আল্লাহ পাকে আমরা সবাই তৌফিক দিবা। আমার দুস্থ হল বুজুর্গ হল কুরআনে কারীমের মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতে আমার বিশ্বাসী বান্দাগণ ঈমানদারগণ তোমরা বেশ বেশ করে আল্লাহর জিকির করো, সকালে বিকালে আল্লাহর তাসবিহ পাকি বর্ণনা করো। সেই মর্মে আপনারা খেদমত বিশেষ গুজারিশ হইতেছে ভাই হল আমরা খবর জানেওয়ালা যারা বয়স হলো 40-এর উপরে 60-এর উপরে গেছে গিয়া আমরা বেশি সময় জিকিরের মাঝে খাটাইতাম। দেখো কোরআন শরীফের আয়াত ইজা জান রাসূলুল্লাহ মক্কা শরীফ যে সময় ফতে হইল ওই সময় ই সূরা নসর নাজিল হইল। আল্লাহ তাআলা ই সূরার মাঝে নবীজিরে ফরমাইতা ইজা জান রাসূলুল্লাহ ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা ফরমাইতা যে হে নবী ওখানে মক্কা ফতে হইছে মানুষ দল দল ইসলাম ও দাখিল হইতা, ওখানে আপনার দুনিয়ার দেওয়ার যে উদ্দেশ্য এটা কামিয়াব হইছে, ওখানে তুমি আল্লাহর তাসবিহ তাহলিল বেশ করে করো, জিকির ফিকিরের মাঝে বেশি সময় কাটাও। তাই আমার মুরব্বী হযরত হল আমরা দাড়ি ফাটি গেছে, চুল ফাটি গেছে, দাঁত আপনার নষ্ট হয়ে গেছে, আমরা বয়স 50-এর উপরে 60-এর উপরে হইছি, আমরা বেশি সময় জিকিরও আমরা খাটাইতাম, বেশি সময় তাসবিহ তাহলিল জিকিরও আমরা খাটাইবার লাগিয়া আল্লাহ তাআলা কোরআন শরীফ বয়ান দিছেন। সেই মর্মে আল্লাহ তাআলা ফরমাইতা হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা বেশ বেশ করে আল্লাহর জিকির করো, সকালে বিকেলে আল্লাহর তাসবিহ পাকি বর্ণনা করো। ভাই ওখান বুজুর্গ হল দুনিয়ার গাড়ি বাড়ি বিলাসকারী টাকা পয়সা কিচ্ছু দিলেও শান্তি আনতে পারে না, দিলের শান্তি একমাত্র আল্লাহর জিকির দ্বারা হয়। সেই মর্মে আল্লাহ তাআলা ফরমাইতা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে ইমানদার হল আল্লাহর জিকিরে দিলের মাঝে শান্তি আসে, দিলের শান্তি আল্লাহর জিকির দ্বারা হয়। তাই হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি আমরা সবক দিয়ে গেছেন 6 তাসবিহ 12 তাসবিহ 5 জিকির কলবি যার যে সবক আছে এই তাসবিহ সবকটা আমরা যাতে দায়েম করে আদায় করি
এই তসবির সবকের মাধ্যমে কলবের মাঝে নূরের আয় পয়দা হয়। কিতাব লেখা যারা এই তসবির জিকিরের পাবন্দি করবা কলবের মাঝে আল্লাহ তাআলা এক নূর পয়দা করে দিবা। যত জিকির করবা সম্পূর্ণ শরীরে নূরের আসর হইব, যে নূরের আসরে মদিনায় তৈবা পর্যন্ত গিয়ে পৌঁছিব। আপনি আপনার চেহারায় আনোয়ার মাঝে রুশনি আইব, অঙ্গ প্রত্যঙ্গের মাঝে রুশনি আইব, আপনার কলবের রুশনি মদিনা শরীফ পর্যন্ত আলোকিত করব। আপনি হোজাবও নবীজিরে ভাইবা, ঘুমাইলেও নবীজিরে ভাইবা। যে মানুষের নবীজি ফরমাইতরা মান রাআনি ফাকাদ রাআনিল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমারে দেখছে নবীজি ফরমাইতরা সে হক দেখছে। বহুত মানুষ আল্লাহর মায়ার বন্দা যারা নবীজিরে খাবর মাঝে ভাইতরা, হোজাবর মাঝে ভাইতরা। আপনারা নাম শুনছেন সিঙ্গারের কারি নজিব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যেন বদরপুরি হুজুরের প্রথম শেখ এবং পীর আসলা, তার বর্তমান খবর আছে সিঙ্গারিয়ার মাঝে করিমগঞ্জ। আমার এই শেখ রহমতুল্লাহ আলাইহির যে শেখ সিঙ্গারের কালী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেন আটিয়ে যাইতে নবীজিরে হইতা, সব মুসলে নবীজিরে হইতা। একদিন ঘটনা হজরতে আপনার সামনে বয়ান করলা যে সিঙ্গারি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন, তাই বেশিরভাগ তো আমরা দেশের জনপ্রিয় করিমগঞ্জ থাকতা, বেশিরভাগ বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তান যেটা হনো থাকতা বেশি, হনো তার মুরিদারও বেশি সম্পর্ক বেশি। একদিন তাই বদরপুরি হুজুর তো বাড়ি যেখানে আসিল চৌধুরী বাড়ি, ওখান থেকে সাহেবর লগইয়া আপনার যাইত্রা। আর সাহেব আগে টাইম করে তাই ছাত্র যুগের কথা করছেন যে টাইম বেগেগু সাহেবের বেগেগু লইছেন, আর সাহেব আগে টাইম করইলা কতখান গিয়া হলে দেখুন সাহেব আপনার ও হুকলা রাস্তা তুইয়া ফানি বের আমি যাই দালে দি আশীর্বাদের দিন কতখান ফানি বের, কতখান দালে দি, কতখান আইলে দি, ওলা যেমন উল্টা পাল্টা করে যাইত্রা। আর বদরপুরি হুজুর তো খুব কম বয়সে খুব শৌখিন মানুষ আসলা, আপনারা দেখছেন মুরব্বী হলে, তার তো খুব কষ্ট। কিন্তু সাহেবর ঘরে বেগ লইয়া তাই কিন্তু সাহস করে কিচ্ছু মাথিতরা না। এর বাদে ওরা করি করি গেছেন গিয়া বাড়িতে গিয়া আসিছেন, বাড়িতে আর গিয়া দেখলা কাপড় চোপড় সারা নষ্ট হয়ে গেছে, দানে ফানিয়ে ওটা বদলাইয়া গিয়া সঙ্গীত গিয়া হইয়া সাপ আপনার এক কথা না হইয়া পারছি না বলে কিতাব বলেন আপনি যে রাস্তা দিয়ে ডানে দিয়ে কতক্ষণ ফালি পায়, কতক্ষণ আইলে দি, কতক্ষণ হুকলা পায়, ও যে আউরি জাউরি গেছন। আর আমি তো আপনার মুরিদ হিসেবে আপনার করে করে গিয়া আমার সব করিয়া সব বলা হইল, ব্যাপারটা বুঝতাম না, ফোর থেকে আপনি ডানে দি ফালি পায় গেলা, কিতা কারণ বুঝছি না। সাহেবের কইলা রে বা আমি তো ও পথে গেছি যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখলে আমি নবীজির হইয়া গেছি, আমি তো আর ফেক ফাঁক পানি এটা কিছু বুঝেছি না। আমার ভাই যখন একবার চিন্তা করুক বা হজরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলা আশিক রসুল আসলা সব মুজলে নবীজির ভাইটা আমার দুষ তখন আই যে আপনার নদী দুধ শরীফ বেশি বেশি ফলন আর জিকিরও সবক বেশি ফলন, ইনশাআল্লাহ হজাবও ভাইবা আর ঘুমাইলেও নবীজির ভাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 la ilaha illallah muhammadur rasulullah Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب اللهم بلغ سلامنا وصلاتنا وأخبارنا إلى جناب رسولك محمد صلى الله عليه وسلم اللهم وجه إلينا قلب سيدنا محمد عليه الصلاة والسلام واحفظ علينا فيوزه ظاهرا وباطنا اللهم ارحمنا بالقرآن العظيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم رزق مجمع القبول والمنزول بالموت يا الله يا الله المسلمين ومهرك بجاونا خريتني مجمع سياري ورسل بالوردقال الله مسجد سندر خريتي يا الله الله مسجد الضروريات رغيبي مدد يخلق فلا خريتي يا الله المسلمين دل مسجد के माइल फरमाओ अल्लाह मस्जिद के जमा दिया अल्लाह मस्जिद के जमा दिया आबाद फरमाओ अल्लाह ये लकर बच्चे बच्चिन कर मसलगी आलिम बामल खल बेश बेश करी पैदा हो रही है अभी जो कुरान खल बेश बेश करी पैदा हो रही है ये लका मंचल करे करे नबी राशिकी खल पैदा हो रही है अल्लाह नबी राशिकी खल पैदा हो रही है अल्लाह सुन्नत आलम बरदार खल पैदा हो रही है ये लकर करे करे नबी तरीका सुन्नत जिंदा फरमाओ या रहमान राहिमीन या अकरम अल-अकरमीन अल्लाह मजमार खातिरे ए जलसार खातिरे इलाकार कब्रिस्तान में रहमत जोड़ी बरसाओ ये इलाकार मुरब्बी खुलजला जो कब्र वाशिला अल्लाह इधर कब्र में जन्नत बाग अपने भले अल्लाह इधर कब्र में जन्नतुल फिरदौस संपन्न को पैदा अल्लाह या रहमान राहिमीन या अकरम अल-अकरमीन अल्लाह मस्जिद खल्द कबूल और मंजूर फरमाओ अल्लाह मरबैन जा सबका समदा जिसे यारो दिबा या अल्लाह तमाम सरकार खबर खल मदीना तैयबा पूछे नबी जी चेहरा अनवर तरफ अजीर खुश बनाया दे अल्लाह मस्जिद खल्द कबूल और मंजूर फरमाओ मस्जिद समदा देने वाला खोलने वाला बनने वाला जमात हाजिरी देने वाला तमाम कबूल फरमाओ अल्लाह मदद बयन हाजिरी तफर सुन्नत कर दिल खान मस्जिद के माइल फरिया दे या अल्लाह ये लकर मां बनिन तरफ कबूल फरमाओ ये लकर मां बनिन तरफ मस्जिद आबिदा जाहिदा बेचीन बेश बेश कोई पैदा करिया दे अल्लाह इधर दिलों में अपना इश्क और मोहब्बत पैदा अल्लाह इधर हजरत खाइशा सिद्दीक़ा फातिमा ज़हरा रज़ी अल्लाह तआला अन्हा मत अमल करने वाला जिक्र करने वाला तस्वीर पाबंदी करने वाला बेश बेश कोई पैदा करिया दे या अल्लाह जो मुसलमान मन में बीमार परवरदिगार आलम अल्लाह इसको जलसा तू अल्लाह मेरे बीमार यक़ुल शिफा कामिला हाजिर नसीब फरमाओ अल्लाह मेरे बीमार यक़ुल शिफा कामिला अल्लाहुम्मा अंत शाफी ला शाफी इल्ला अंत
واشف امراضنا ومرضى من اوصانا للدعاء يا رب العالمين আল্লাহ বহুত মানুষের দোয়ার ইস্তেগফার করুন পরওয়ারদিগার বেমার আজার বিপদ আপদে পড়ে আল্লাহ ইয়া রহমান রাহিমিন বিমার জঙ্গল শিফা কামিল আজিল নসিব ফরমাও আল্লাহ এই এলাকার ঘরে ঘরে নবীর তরিকার সুন্নাত রফিল জিন্দা ফরমাও এই এলাকার ঘরে ঘরে আল্লাহ নবীর আশিকিন ফল পয়দা করিয়া দেও আল্লাহ তুমি এক হিদায়াতের মকসুদ লইয়া আমরা আজ তোরা মানুষের বামলো আমরা तमाम मकसूद में कामयाब बनाइए देव अल्लाह में जमीन के शांति जमीन बनाई देव अल्लाह जालिम अगर जुल्म दूर तकी इस्लाम और मुसलमानों हिफाजत फरमाओ अल्लाह मेरे मस्जिद मदरसा अगर हिफाजत फरमाओ अल्लाह जालिम अगर हाथ करे इस्लाम और मुसलमानों हिफाजत फरमाओ अल्लाह मुसलमानों जान माल इज्जत अबरूर हिफाजत फरमाओ रब्बना तक़ब्बल मिन्ना वतुब अलैना या मौलाना वतुब अलैना या وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على النبي الكريم وآله وصحبه أجمعين آمين آمين برحمتك